শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর 11তম আসর, যা চলবে 30 ডিসেম্বর 2024 থেকে 7 ফেব্রুয়ারি 2025 সাল পর্যন্ত। তার মধ্যে থেকে আমরা একটি দলকে নিয়ে অ্যানালাইসিস করব। আজকে আমরা ফরচুন বরিশালকে নিয়ে অ্যানালাইসিস করব। ফরচুন বরিশাল একটি জনপ্রিয় দল, যা বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ 2020 সালে অংশগ্রহণ করে। এই দলের 2020 সাল থেকে ফরচুন গ্রুপ তাদের স্পন্সর হয়। তারপর থেকে বরিশালের দলের নাম হয় ফরচুন বরিশাল, এবং তারা মাঠে প্রতিভাবান প্লেয়ার এবং তাদের পারফরমেন্সে বিখ্যাত। তো ফরচুন বরিশাল কি এবারও পারবে শিরোপাটা ধরে রাখতে? তাদের স্কোয়াডে যে নামগুলো রেখেছে, হেভিওয়েট নামগুলো, তাতে মনে হচ্ছে এবারও তাদের শিরোপাটা ধরেই রাখবে। তো তাদের স্কোয়াডের প্লেয়ারদেরকে নিয়ে আলোচনা করি। লোকাল প্লেয়ারদের মধ্যে ফরচুন বরিশালের স্কোয়াডে রয়েছে তামিম ইকবাল। তিনি একজন অভিজ্ঞ প্লেয়ার, এবং অভিজ্ঞ প্লেয়ারের পাশাপাশি তার নেতৃত্বে গত বিপিএল এর শিরোপা জিতেছে ফরচুন বরিশাল। মুশফিকুর রহিম, তিনি একজন অভিজ্ঞ প্লেয়ার। তাহিদ হৃদয়, তিনি টি-20 পারফরমেন্স করেই জাতীয় দলে এসেছেন, তার টি-20 পারফরমেন্সও ভালো। মাহমুদুল্লাহ রিয়াদ, তিনি একজন অভিজ্ঞ প্লেয়ার, তাকে ছেড়ে দিয়েছিল ফরচুন বরিশাল, এবং কি ফরচুন বরিশালের ভাগ্যটা ভালো ছিল, তাই তাকে শুরুতেই তাদের দলে বেরোতে পেরেছে। এরপর নাজমুল হোসেন শান্ত, তিনি বর্তমানে জাতীয় দলের ক্যাপ্টেন, তিনিও ভালো করবেন বিপিএল এ। এই সুবাদেই তাকেও দলে বেরিয়েছে ফরচুন বরিশাল। তারপর রয়েছেন রিপন মন্ডল, এবাদত হোসেন, রিশাদ হোসেন। এবাদত হোসেন, তিনি অনেকদিন যাবত জাতীয় দলের বাইরে আছে ইনজুরির কারণে। এবার তার পারফরমেন্সে আবারও ফিরতে পারেন জাতীয় দলে। রিশাদ হোসেন, বাংলাদেশে লেগের অভাব, এই অভাবটা পূরণ করেছেন রিশাদ হোসেন। এমনকি তিনি যে কয়টা টি-20 টুর্নামেন্ট খেলেছে, অসাধারণ পারফরমেন্স করেছেন। এই পারফরমেন্স ধারাবাহিকতা বজায় রাখবে বিপিএল এ। তাইজুল ইসলাম, তিনিও বাংলাদেশের ন্যাশনাল টিমের একজন নিয়মিত প্লেয়ার। শহীদুল ইসলাম, তিনিও একজন ভালো মানের পেসার। টি-20 তিনি পারফরমেন্স ভালো করেই দল পেয়েছেন ফরচুন বরিশাল। এবং আরিফুল ইসলাম, তিনিও যে পারফরমেন্স গুলো করতেছেন, কখন না জানি বাংলাদেশ জাতীয় দলে সুযোগ পেয়ে যায়। তানভীর ইসলাম, তিনিও একজন ভালো মানের বোলার। বিদেশি প্লেয়ারদের মধ্যে রয়েছে কায়েল মার্স, তিনি একজন উন্নত মানের বিশ্বসেরা অলরাউন্ডার। এবং ডেভিড মালান, তিনি একজন হার্ড হিটার ব্যাটসম্যান। তারপর রয়েছেন মোহাম্মদ নবী, তিনি একজন ভালো মানের অলরাউন্ডার, এমনকি তিনি আইপিএল এর মতো টুর্নামেন্টেও খেলে থাকেন। তারপর রয়েছেন ফাহিম আশরাফ, তিনি একজন ভালো অলরাউন্ডার। মোহাম্মদ আলী, তিনি একজন টি-20 স্পেশালিস্ট প্লেয়ার। শাহজাহান খান, তিনিও টি-20 স্পেশালিস্ট। জেমস ফুলার, তিনি একজন পেস বোলার, উন্নত মানের পেস বোলার। পাথুম নিশাঙ্গা, তিনি শ্রীলঙ্কাতে ভালো পারফরমেন্স করেছে, এমনকি তিনি আরো ভালো ভালো টুর্নামেন্টেও তিনি পারফরমেন্স করেছেন। আমরা আশা করবো বিপিএলও তিনি তার পারফরমেন্সটা ধরে রাখবেন। তারপর রয়েছেন বার্গার, তিনি মিস করতে পারেন বিপিএল, কেননা তিনি ইনজুরির কারণে। শাহিন আফ্রিদি, তিনি একজন ভালো মানের বোলার। আমরা জানি যে পাকিস্তানের ভালো মানের বোলারদের সিরিয়ালে শাহিন আফ্রিদি, তিনি হয়তোবা পুরো বিপিএলটা খেলতে পারবেন না, তিনি 15 জানুয়ারি পর্যন্ত খেলবেন। তো এই হচ্ছে ফরচুন বরিশালের 2025 সালের স্কোয়াড। এই স্কোয়াড থেকে আমরা বুঝতে পারি যে তাদের দলটা কত শক্তিশালী হবে। তো চলুন দেখে নেওয়া যাক 2025 সালে ফরচুন বরিশালের সম্ভাব্য একাদশ। তামিম ইকবাল ওপেনিং করবে, তার সাথে সাউদি মালান ওপেনিং এ নামবে। ওয়ান ডাউনে খেলবেন তাহিদ হৃদয়, তারপরে খেলবেন কাইল মার্স, তিনি একজন ভালো অলরাউন্ডার। তারপর খেলবেন ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। মাহমুদুল রিয়াদ, তিনি একজন ভালো মানের ফিনিশার, তিনিও থাকবেন দলে। তারপরে থাকতে পারেন মোহাম্মদ নবী থাকতে পারেন, তিনি একজন ভালো অলরাউন্ডার। তারপরে বোলারদের মধ্যে রিশাদ হোসেন, তিনি একজন লেগ স্পিনার, তিনিও থাকবেন ফরচুন বরিশালের সম্ভাব্য একাদশে। তার সাথে থাকবেন শাহিন আফ্রিদি, তিনিও একজন উন্নত মানের বোলার, ভালো মানের বোলার, তার বোলিং স্কিলটাই হাই। থাকছেন তানভীর ইসলাম, তিনি অফ স্পিনার। তার সাথে থাকবেন এবাদত হোসেন একজন ভালো মানের পেসার। এই ছিল ফরচুন বরিশালের সম্ভাব্য একাদশ।